পারবে সেই কথা জীবনে ভাবতে পারি নাই। আমি সর্বপ্রথমে যাকে খুন করা হয়েছে তার নাম সাদ্দাম, তার বাবা আছে, মা আছে, তার স্ত্রী আছে, সন্তানরা আছে। আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ যাতে এই পরিবারটাকে এই বেদনা শুভা শক্তি দান করেন। আজকে যে বিষয়টা দিলীপ কর্তৃক হত্যায়, আজকে যে বিষয়টা একেবারে সবাই স্পষ্ট, আমাদের সব বক্তারা স্পষ্ট করে বলেছে এই হত্যা কে করেছে, কিভাবে হয়েছে। দিলীপ আমাদের এই এলাকার জন্য একটি টোটালি একটা আতঙ্ক ছিল। এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে বলে আমার মনে হয় না, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে বলে মনে হয় না। আমি আপনাদের কাছে একটা বিনীত আবেদন করব, আজকে সাদ্দামের ওয়াইফ বলতে পারবে যে তার কতটুকু কষ্ট লাগছে, তার কতটুকু মানে বিসর্জন, কতটুকু মানে অনুভূতি। তার বাচ্চারা আজকে এতিম হয়েছে, তার বাবা বলতে পারবে তার সন্তান হারার যে ব্যথাটুকু, সেই সন্তান হারার ব্যথাটুকু কতটুকু লাগতেছে। সেই জন্য আমি মনে করি দিলীপের যেই অপরাধ, সেই অপরাধের শাস্তিটা দিতে গেলে একমাত্র আইনের মাধ্যমে কিন্তু শাস্তিটা দিতে হবে। আইনের মাধ্যমে যদি আমরা শাস্তিটা দিতে চাই, তাহলে আমাদের যে মামলা করা আছে সেই মামলার ব্যাপারে আমাদের স্পেশালি একটা তদারকি থাকতে হবে। আমি মনে করি আপনারা এখানে যারা ঐক্যবদ্ধ আছেন, ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে আমরা এই মামলার আর্জির মাধ্যমে আমরা ইনশাল্লাহ আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। গুলি করছিল, আল্লাহর রহমতে আপনাদের দোয়া, এই এলাকার মানুষ, সারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, সারা বাংলাদেশের মানুষ আমার জন্য দোয়া করছে বিদায় আমি বেঁচে আছি বিদায় আমি প্রতিবাদী। কেন প্রতিবাদী সেটা বলি। আমরা প্রথম কিন্তু একটা পরিবার, এটা পূর্ব পশ্চিম নয়। আপনারা যারা আমার আছেন, চাচা, ভাই, ভাতিজা, এই বোন, ভাবি, চাচাই, মা, সবাই কিন্তু আমরা একটা পরিবার না। আমরা এই 40 বছরে আমার জীবনের রাজনীতির অভিজ্ঞতা, 40 বছর ধরে আপনাদেরকে নিয়ে এই সংসার আমরা চালাচ্ছি না। আপনারা শুনতে পারবেন যে কারো গুলি করছি, কেউ আমাদেরকে গুলি করছে। আজকে যে সাদ্দামের ঘটনাটা, সাদ্দাম রাস্তায় গেলে বাজারে পাইলে কইতো কাকা আপনি অসুস্থ, আরে আপনি দুধ আইন আইন আমার বাসা দিয়ে, আমার ব্যাগটা সহ আইন বাসা দিয়ে দিত। আমি 3 দিন হত্যা ঘটনার পর 3 দিন শুধু হতভম্ব হয়ে গেছি যে ঘটনাটা কি ঘটলো। আপনারা তো চিনেন সাদ্দাম কি কোনোদিন দেখছেন খারাপ? আপনারা দেখছেন কারোর মারছে, কারোর ধরছে? সাদ্দামের মতো লোককে যদি বাড়িতে ডাইকে না, 2টা বাচ্চা আছে, মোস্তফা আছে, তার বাড়িতে কাইনা গুলি করে হত্যা করে আর মাইনাস ফর্মুলা তৈরি করে। মাইনাস ফর্মুলা বুঝেন না আপনারা? মাইনাস হইলো আপনারা কয়জন রে আমি মাইনাস করে দেবো, দিয়া বাণিজ্য করুম, ওই যে আপনারা আমি সাইজ করুম করে মামলা ঢুকামো, ব্যবসা করুম, জায়গা দখল করুম, ভূমিদস্যু করুম। আর আমার জীবনে পাওয়া তুললা ঠেঙের উপর ট্যাংটা তুললা আমি চলুম, আর আমি কিং। আমি শুধু কান্দিবারের কিং হবো, শুধু কান্দিবার নয়, পরবর্তীতে টোটাল ব্রাহ্মণবাড়ির কিং হবো। এটা কি আপনারা মান্য নিবেন? একটা অসত্য লোকরে, একটা সন্ত্রাসীকে যদি আপনারা মনে করেন মাথার তাজ, আমি তো এটা গুনি না। আপনারা বিশ্বাস করেন কি জানি না, আমি কিন্তু এর মতো দিলীপের মতো লোকরে গুনি না। আমি প্রতিবাদী, যে খারাপ কাজ করবে তার বিরুদ্ধে আমি প্রতিবাদী। যেহেতু আমি গুলি খেয়ে আল্লাহর রহমতে তোমাদের জয় আমি বেঁচে আছি, সবসময় প্রতিবাদী হই। সে মাইনাস ফর্মুলা তৈরি করছে, বাইদে বাই শুনছি সে 200-300 লোকের আসামি করে মামলা রেডি করছে, তারে হত্যা করে এই মাইনাস ফর্মুলা করবো। মাইনাস ফর্মুলা নিয়ে একটা সাইড প্যারালাইজ করবো, আর ব্যবসা করবো, কোটি কোটিটা ব্যবসা করবো, মানুষের টাকা দখল নিব, হজুরি মামলা চালাইব, আর গং দিয়া টেহা নিব। এই গোষ্ঠী না, টোটাল এলাকাতে নিব। এই রকম ঘটনা যদি ঘটে পুনরায়, তাহলে আপনাদের কেমন লাগবে ভাই? পুনরায় যদি একটা সন্ত্রাসী আবার দাঁড়ায়, আপনাদের কেমন লাগবে? সে এত বড় একটা ঘটনার উপরে সে যদি আবার আসে, আপনারা কি ভালো থাকতে পারবেন? আমি তো মনে করি থাকতে পারবেন না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের প্রতিবাদী হতে হবে। প্রতিবাদী কে? আমার ভাই হইলো, আমি তার বিরুদ্ধে আছি। আপনারা যে মিছিল করেছেন তার জন্য কান্দিপাড়া এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। আমরা একটি কথা বলে দিতে চাই, যতক্ষণ পর্যন্ত দিলীপের ফাঁসি না হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। সাদ্দামের হত্যার প্রতিবাদে আমাদের পাশে থেকে সেই ব্রাহ্মণবাড়িয়া নয়, সারা বাংলাদেশের, সারা পৃথিবীতে সেই হত্যার বিচারের দাবিতে আপনারা যে আমাদের সমর্থন করেছেন, তাই আমি আমার এলাকার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি একটি কথা বলবো, সেই দেলোয়ার হোসেন দিলীপ যে অস্ত্র দ্বারা সেই
সাদ্দামকে হত্যা করেছে এখন পর্যন্ত সেই অস্ত্রটা উদ্ধার করা হয়নি। এই ক্লিপ এখানে সাদ্দামের মা দাঁড়ানো আছে। আরেকটি কথা আপনাদের বলবো, যে সাদ্দামকে হত্যা করা হয়েছে তার একটি 1 বছর এবং 6 বছরের 2টি কন্যা সন্তান রয়েছে।